এক পর্যায়ে মনে করেন যে হলো আপনার অবৈধ সম্পর্ক পর্যন্ত এর সঙ্গে মনে করেন যে হলো করছে, মিলামেশা করছে। আমার নাম হুমায়ুন কবির লিটন, পিতা মৃত নজরুল ইসলাম মণ্ডল, গ্রাম চিচারপাড়া, থানা সোনাতলা, জেলা বগুড়া। আমি 2003-এ প্রেম করে বিবাহ করি। আমরা আজকে 23 বছর প্রায় সংসার করি। এর মধ্যে আমার তিনটে বাচ্চাই কাতার প্রবাসী। এই শুনতে পারলাম যে পরকীয়ায় লিপ্ত হয়ে মুকুল নামে সুজয়পুরের বিজেপির চাকরি করে। সে হলো আমার বউকে প্রলোভন দিয়ে এই টাকা পয়সা সোনাদানা প্রায় 7 লক্ষ টাকা, 8-10 ভরি স্বর্ণ, তারপর যে ঘরের যাবতীয় জিনিসপাতি, এগুলো সব আগেই পার করার পরে আমার সাথে তুচ্ছ ঘটনায় সে হলো ঝগড়া করে আমার বাড়ি থেকে বাইর হওয়া যাওয়ার পরেই এক পর্যায়ে কিছুদিন পরে শোনা যায় যে এই মুকুল তাকে হলো বিয়ে করছে। বিয়ে করলে পরে তার সাথে ঘর সংসার করতেছে ঢাকা মুগদা এলাকায়। সেখানে সে আসা যাওয়া করে, সেখানে সে এখন তার সঙ্গে ঘর সংসার করতেছে এবং সে বাসা ভাড়া নিয়ে দিছে। সেই বাসাতেই থাকে। মুকুল হলো চাকরি করে, শুনলাম যে ছেলেটে ওইদিকে সুনামগঞ্জের ওইদিকে। তার মোবাইল নাম্বারও অনেক করে সংগ্রহ করার চেষ্টা করছি, তার সঙ্গে কোনো কথা বলতে পারিনি। আমি আমার আত্মীয় স্বজনের দ্বারায় তাকে ফেরানোর জন্য বহু চেষ্টা করছি, কিন্তু কোনো ক্রমেই সে আমাকে পাত্তা দেয়নি। কিন্তু আমার এখন মনে করেন যে হলো আমার সংসারটা যে বেহাল অবস্থায় চলে গেছে। আমার এতগুলো টাকা পয়সা নিয়ে গেছে, এই যে এতগুলো স্বর্ণ নিয়ে গেছে। আমার বাচ্চাগুলো যে তাদের ভুল বুঝাচ্ছে, আমার বাচ্চাগুলো থেকে যে প্রলোভন দিয়ে টাকা নিচ্ছে, নিয়ে সে যে আলিশান যে চলতেছে। এখন যে আমার এখন বেহাল অবস্থায়, এখন যে আমার পাশে যে কোনো যে সহযোগিতার কোনো যে ছোঁয়া আমার কাছে নাই। তা আমি বলতে চাচ্ছি এটাই যে এই মুকুল আমার 3টে বাচ্চা এত বড় বড় এক জায়গায় দাঁড় করলেও দেখা যাবে যে আমার বাচ্চারাই ওর চাইতে 2 ইঞ্চি করে লম্বা হবে। সেই বাচ্চা থাকা অবস্থায় 39 বছর 40 বছরের একটা মেয়েকে কীভাবে সে বিবাহ করে? এর মতো তো নিকৃষ্ট কাজ তো আর হতে পারে না। যখন এটা শুনতে পারলাম তখন আমি ওর প্রতি যে ঘৃণা নিয়ে আসলাম। আমি এটাই যে আমার যে বক্তব্য যে এই মুকুলকে দৃষ্টান্তমূলক আমি একটা শাস্তি দেখতে চাই, এটাই আমার বক্তব্য। ধরা পড়ছে এর আগেও 2-1 বার নিয়ে গেছে, এভাবে নিয়ে গেছে, কিন্তু তখন আবার ওই লোকজন দিয়ে আমি ফিরে নিয়েছি। কিন্তু এই আমার সংসার জীবনের ভিতর এই পরকীয়া সম্পর্কে যে যুক্ত হয় আমার যে বিভিন্নভাবে যে আমাকে হয়রানি করছে এবং আমাকে বিভিন্নভাবে সাজা দিচ্ছে, বিভিন্নভাবে কষ্ট দিচ্ছে। আচ্ছা, পর্বে এই ঘটনাগুলো ঘটাচ্ছে। এক পর্যায়ে যে হলো আপনার অবৈধ সম্পর্ক পর্যন্ত এর সঙ্গে যে হলো করছে, মিলামেশা করছে। আমার স্ত্রীর নাম হলো শিরিন আক্তার নিপা, আর পিতা হলো দুলাল মণ্ডল, গ্রাম হলো চিচারপাড়া, থানা সোনাতলা, জেলা বগুড়া। হলো আমার আপন হলো স্বাস্থ্য বোন ছিল। আমরা প্রেম করেই বিয়ে করছিলাম। আমরা দীর্ঘদিন যে সংসার করে আসতেছিলাম, আমাদের মধ্যে কোনো ঝামেলা ছিল না। আমরা যে বহু উন্নয়নমূলক কাজ দুইজন যে মিলেমিশেই আমরা করছি। কিন্তু এক পর্যায়ে যে এই মুকুল নামের এই চ্যাংরা ফোন নাম্বারে যোগাযোগ করে অবৈধ যে সম্পর্কে লিপ্ত হয়, পরকীয়ায় লিপ্ত হয়, তখন থেকে যে আমার সঙ্গে যে হলো খারাপ আচরণ আমি বিভিন্নভাবেও দেখতে পারি। কিন্তু তারপরেও আমি তাকে কোনোদিন যে হলো কোনো গালগালাজ বা কোনো অত্যাচার আমি কোনোদিন যে তাকে যে করিনি। এক পর্যায়ে সে যে এই পর্যায়ে যে যাবে এটা আমি কোনোদিনও যে ভাবতিনি, এই বিশ্বাসই আমার ছিল না। ও আমার ঘর থেকে যে এত আসবাবপত্র নিয়ে গেছে আমি এটা কোনোদিনও যে আমি ধরতে পারিনি। এখন যে দেখা যাচ্ছে যে আমার ঘরে কোনো আসবাবপত্রই নেই, বাস্কো টাস্কোর মধ্যে থেকে যত যা জিনিসপাতি আসলো এখন আমি পরে দেখতে পারলাম যে এর ভেতর কিছুই নেই, একটা যে শুধু একটা ঠোঙ্গা পড়ে আছে। তা আমি যে আর একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই মুকুলকে যে মুকুলের জন্য যে কোনো যেন ছাড় না হয়, যে 3টে বাচ্চার জীবন এইভাবে যে কেউ নষ্ট করে না। আমি আমার ওয়াইফ পাবো, কিন্তু এই বাচ্চার মা পাবে কোথায়? এটাই আমার শেষ বক্তব্য। মূলক আমি শাস্তি চাই।
যতদিন পর্যন্ত মনে করেন যে জানতে পারিনি যে এই বিয়ে করছে, এতদিন পর্যন্ত আমি মনে করেন যে আইনগত ব্যবস্থা নেইনি। আমি শুধু আগে ফিরানোরই চেষ্টা করছি। এখন আমি যখন দেখলাম যে এর সাথে মনে করেন যে বিয়ে হয়ে গেছে, ঘর সংসার হয়ে গেছে, এই বাসা ভাড়া করে দিছে, সে সব খরচপত্র মনে করেন যে ওয়াইফের মনে করেন যে চালায়। এক পর্যায়ে আমার মনে করেন ছেলেরাও মনে করেন যে বলছে আমার উপরে অজান্তে এই কাজ মনে করেন যে করছে। এখন যখন আমি বুঝতে পারছি, তখন আমি মনে করেন যে থানায় মনে করেন যে আমি একটা অভিযোগ দায়ের করছি। কবে করছেন সেটা? এটা মনে করেন যে করছি হলো এই যে আজকে হলো কয় তারিখ, 1 তারিখ। 1 তারিখ মনে করেন যে 30 তারিখে আমি এই ইয়েটা যখন আমি একবারে শিওর হচ্ছি, কনফার্ম হচ্ছি, আমি আরও লোকের দ্বারা মনে করেন জিজ্ঞেস করছি, তারাও মনে করেন যে বলছে যে হ্যাঁ তারপরে বিবাহ বন্ধন হয়ে গেছে। তারা হলো এখন হলো ঘর সংসার করতেছে, যে হ্যাঁ তাই বিয়ে করছে। তারপর যে হলো এই যে আমার এখান থেকেও শুনতে পাচ্ছি যে হলো রাতে আচারে আত্মীয়তা হচ্ছে। তারপরে দেখা যাচ্ছে যে এক পর্যায়ে তাদের ভেতর মনে করেন যে হলো আপনার আত্মীয়তার বন্ধন বা সম্পর্ক এখন মনে করেন যে চলতেছে সোনাতলা থানায়। আচ্ছা, আমি সোনাতলা থানায় অভিযোগ করছি। তদন্তে আসছিল কি? তদন্তরে পুলিশ তদন্তরও আসলে আমার ফোন নাম্বার নেওয়া আছে, সেই তদন্তরে আসবে। এখনো মনে করেন যে আসেনি। সে মনে করেন যে আমাকে কথা দিছে যে এত বড় একটা নিকৃষ্ট জঘন্যতম কাজ করছে, এটা আমরা দেখবো, সে কথা বলছে।